ফ্রেন্ডস, এই ভিডিওতে আমরা ওয়েস্ট বেঙ্গল আইসিডিএস সুপারভাইজার 2019 পরীক্ষার প্রস্তুতির জন্য প্রিভিয়াস ইয়ারের জিকে থেকে কিছু কোশ্চেন আমরা ডিসকাস করব। ফ্রেন্ডস, এটা কোশ্চেন সেট নাম্বার 9। এই সেটে টোটাল 25টা কোশ্চেন থাকবে। এটা কোশ্চেন নাম্বার 1, এটা কোশ্চেন নাম্বার 25। ফ্রেন্ডস, ভিডিও শেষে তোমাদের এক্সারসাইজের জন্য প্রিভিয়াস ইয়ারের জিকে থেকেই তোমাদের জন্য কোশ্চেন থাকবে। ফ্রেন্ডস, তোমরা যদি কোশ্চেন সেট 1 থেকে 8 এর ভিডিওগুলো দেখতে চাও, তাহলে এই ভিডিওর ডান দিকের উপরে আই বাটনটা ক্লিক করে তোমরা সেই ভিডিওগুলো দেখতে পারো। ফ্রেন্ডস, তোমরা আমাকে ফেসবুকে ফলো করতে পারো দে একাডেমি বলে সার্চ করে, বা facebook.com/shortnandudde লিখে সার্চ করে তারপর সেই পেজটাকে তোমরা ফলো করতে পারো। ফ্রেন্ডস, সমস্ত চাকরির পরীক্ষার নোটিফিকেশন এবং ম্যাথমেটিক্সের উপর শর্ট ট্রিক্স, কনসেপ্ট এবং কোশ্চেন অ্যান্সার ভিডিও পাওয়ার জন্য তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকনটাকেও প্রেস করে নাও। ফ্রেন্ডস, ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটা অনুরোধ আছে। ভিডিওটা যদি তোমরা ডিসলাইক করো, তাহলে ভিডিওটা ডিসলাইক করার কারণটা একটু কমেন্টে লিখে আমাকে জানাবে। পরের ভিডিওটা আমি আরো ভালো করার চেষ্টা করব, তারপরে তোমরাই বেশি উপকৃত হবে। প্লিজ কমেন্টে লিখে কিন্তু জানিও। ফ্রেন্ডস, কোশ্চেন নাম্বার 1, বাংলা এবং ইংরেজিতে আইসিডিএস এর পুরো নামটা লিখো। আইসিডিএস এর ফুল ফর্ম হচ্ছে ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস। বাংলাতে সেটা বলা হয় সুসংগত শিশু বিকাশ সেবা। এখন আমরা যাব কোশ্চেন নাম্বার 2, কোন বয়সে শিশু ও তার মা এই প্রকল্পে সাহায্য পেতে পারেন? 6 বছর বয়স পর্যন্ত শিশু এবং গর্ভবতী ও প্রসূতি মায়েরা এই প্রকল্পে সাহায্য পেতে পারেন। চিলড্রেন আপ টু এজ অফ 6 ইয়ার্স অ্যান্ড প্রেগনেন্ট অ্যান্ড ল্যাকটেটিং মাদার্স। কোশ্চেন নাম্বার 3 তে জিজ্ঞেস করছে এডব্লিউসি এর পুরো নামটা কি? অঙ্গনওয়াড়ি সেন্টার। কোশ্চেন নাম্বার 4 এ জিজ্ঞেস করেছে এএডব্লিউ এর পুরো নামটা লেখো। অঙ্গনওয়াড়ি ওয়ার্কার। কোশ্চেন নাম্বার 5 এ জিজ্ঞেস করেছে লোকসভার বর্তমান স্পিকারের নাম কি? লোকসভার বর্তমান স্পিকারের নাম হচ্ছে সুমিত্রা মহাজন। তিনি ভারতীয় জনতা পার্টি থেকে। সুমিত্রা মহাজন সেকেন্ড মহিলা যিনি এই পদে আছেন। সুমিত্রা মহাজনের আগে যিনি ছিলেন স্পিকার পদে, তিনি হলেন মীরা কুমার। ফ্রেন্ডস, এখানে একটা ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন আছে তোমাদের। যেই কোশ্চেনগুলোতে কারেন্ট দেওয়া থাকবে বা বর্তমান হিসাবে কোশ্চেনগুলো থাকবে, সেই কোশ্চেনের অ্যান্সার কিন্তু সময়ের সঙ্গে পাল্টে যেতে পারে। দেখো ফ্রেন্ডস, দেখো এই কোশ্চেনটা যে আমি অ্যান্সার লিখেছি সেটা হচ্ছে অ্যাজ অন 9 এপ্রিল 2019, মানে আজকের ডেটে। এই উত্তরটা এই ভিডিও যখন বানানো হচ্ছে তখনকার হিসাবে উত্তরটা লেখা আছে। হয়তো 2 মাস বা 2 বছর পরে কিন্তু অন্য কেউ হতে পারেন স্পিকার, রাইট? তাই এই টাইপের যে কোনো কোশ্চেনের অ্যান্সার তোমাদের কিন্তু একটু খুঁজে নিতে হবে। কেন, ভিডিওতে যে অ্যান্সারটা দেওয়া আছে সেটা কিন্তু ভুল হয়ে যেতে পারে, রাইট? ভিডিও যখন বানানো হয়েছিল তখনকার উত্তর ওটা, বা 2 মাস পরে বা 1 বছর পরে বা 2 বছর পরে কিন্তু সেই পদে অন্য কেউ থাকতে পারে। তাই কারেক্ট অ্যান্সার বা আপডেটেড অ্যান্সারের জন্য তোমাদের কিন্তু অ্যান্সারটা একটু সার্চ করে নিতে হবে। এটা খুব ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন। তারপরে আমরা যাব কোশ্চেন নাম্বার 6, পশ্চিমবঙ্গের কোন নদকে বলা হয় বাংলার দুঃখ? রিভার অফ সরোজ অফ বেঙ্গল। দামোদর নদীকে বলা হয় বাংলার দুঃখ বা রিভার অফ সরোজ। নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 7, 2014 সালে ফুটবল বিশ্বকাপ কোন দেশে অনুষ্ঠিত হয়? ব্রাজিলে। নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 8, মাইকেল ফেলপস কোন খেলার সঙ্গে যুক্ত? সাঁতার, সুইমিং এর সঙ্গে। নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 9, 2014 সালে নোবেল বিজয়ী ভারতীয় নাম কি? কৈলাস সতর্থী। কোশ্চেন নাম্বার 10, বছরে কোন দিনটি শিশু দিবস হিসাবে পালিত হয়? 14ই নভেম্বর, 14 নভেম্বর। নেক্সট কোশ্চেন নাম্বার 11, পশ্চিমবঙ্গের বিধানসভার বর্তমান অধ্যক্ষের নাম কি? বিমান বন্দ্যোপাধ্যায়। ফ্রেন্ডস, এখানে দেখো কোশ্চেনে কিন্তু আছে বর্তমান। হয়তো 2 মাস বা 6 মাস পরে বা 1 বছর পরে হয়তো অন্য কেউ থাকতে পারেন। তাই তখন যদি এই কোশ্চেনটা আসে, তোমাদের কিন্তু তখনকার অধ্যক্ষের নাম তোমাদের লিখতে হবে। দ্য লাস্ট ইয়ার চলচ্চিত্রে মূল চরিত্র অভিনেতার নাম কি? অমিতাভ বচ্চন। নেক্সট আমরা যাব কোশ্চেন নাম্বার 13, হোয়াট ইন্ডিকেটস সেন্সেক্স? কোন জিনিসের সূচক বোঝাতে সেন্সেক্স শব্দটি ব্যবহার করা হয়? শেয়ার মার্কেটে, শেয়ারকে বোঝানোর জন্য। নেক্সট আমরা যাব কোশ্চেন নাম্বার 14, পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলা ভেঙে কোন নতুন জেলার সৃষ্টি হয়? সেটা হচ্ছে আলিপুরদুয়ার। নেক্সট কোশ্চেন নাম্বার 15, কোন শ্রেণীর লিভারে যান্ত্রিক সুবিধা নেই? এর অ্যান্সার হবে তৃতীয় শ্রেণীর লিভার। নেক্সট আমরা যাব কোশ্চেন নাম্বার 16, দক্ষিণ 24 পরগনা জেলার মহকুমার সংখ্যা কত? দক্ষিণ 24 পরগনা টোটাল মহকুমা আছে 5টি, সাব ডিভিশন অফ সাউথ 24 পরগনা। নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 17, লাল ত্রিকোণ কিসের প্রতীক? এটা হচ্ছে ফ্যামিলির প্রতীক। নেক্সট কোশ্চেন নাম্বার 18, এবছর কোন দেশ কোপা আমেরিকা ট্রফি জয় করে? চিলি। এরপর হচ্ছে কোশ্চেন নাম্বার 19, বঙ্কিমচন্দ্রের কোন উপন্যাসে বন্দে মাতরম গানটি আছে? এই কোশ্চেনটার অ্যান্সার হচ্ছে আনন্দমঠ উপন্যাস। নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 20, নীল লোহিত কার ছদ্মনাম? লেখক সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম হচ্ছে নীল লোহিত। এরপর হচ্ছে কোশ্চেন নাম্বার 21, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? সান্দা কাফু। তারপর কোশ্চেন নাম্বার 22, ভারতের প্রথম তৈলখনি কোনটি? ডিগবয়। নেক্সট কোশ্চেন হচ্ছে 23, লোকসভার অধ্যক্ষ পদত্যাগ করতে চাইলে তার পদত্যাগপত্র কার কাছে জমা দেবেন? তিনি উপাধ্যক্ষের কাছে পদত্যাগপত্র জমা দেবেন।
নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 24, সংসদের উভয় কক্ষের যৌথ অধিবেশনে সভাপতিত্ব কে করেন? লোকসভার অধ্যক্ষ করেন। লাস্টে হচ্ছে কোশ্চেন নাম্বার 25, লোকসভার অধিবেশনে সভাপতিত্ব কে করেন? অধ্যক্ষ সভাপতিত্ব করেন। ফ্রেন্ডস, এখন আমরা যাব এক্সারসাইজে। ফ্রেন্ডস, এই দুটো কোশ্চেন কিন্তু প্রিভিয়াস ইয়ারে এসেছিল, সেখান থেকেই আমি তোমাদের এই দুটো কোশ্চেন দিয়েছি। এই দুটো কোশ্চেনের অ্যান্সার কি হবে সেটা কিন্তু কমেন্ট সেকশনে লিখে আমাকে জানাবে। ফ্রেন্ডস, আশা করবো তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করবে, ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করবে এবং চ্যানেলটাও কিন্তু সাবস্ক্রাইব করে নেবে। ফ্রেন্ডস, অল দ্য বেস্ট অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।